ড্রেজিংয়ের নামে কোটি কোটি টাকা খরচ হলেও নাব্য সংকট কাটছে না আরিচা কাজিরহাট নৌরুটে। একদিকে বছর জুড়েই ড্রেজিং চলছে, অন্যদিকে দফায় দফায় ফেরি বন্ধ হচ্ছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচলকারীরা। নদীতে পরিকল্পিতভাবে ড্রেজিং হচ্ছে কিনা তা নিয়ে বেশ সন্দেহ আছে ভুক্তভোগীদের। তবে সংশ্লিষ্টরা বলছেন যমুনায় দ্রুত পানি কমে যাওয়া এবং নৌ চ্যানেলে পলি পড়ার কারণেই ড্রেজিং করেও আর নাব্য ধরে রাখা যাচ্ছে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আরিচা কাজিরহাট নৌরুটে দেখা দিয়েছে তীব্র নাব্য সংকট। ডুবোচরের কারণে দফায় দফায় বন্ধ হচ্ছে ফেরি চলাচল। অথচ বছর জুড়েই এই রুটে ড্রেজিং কার্যক্রম চালাচ্ছে বিআইডব্লিউটিএ, কিন্তু সুফল মিলছে না। আমি এই মুহূর্তে যমুনা নদীর মাঝ নদীতে রয়েছি। এইখানে এসে যে ড্রেজিংয়ের যে বিষয়টি দেখছি, একটা মহা কর্মযজ্ঞ কিন্তু এখানে চলছে। এই মুহূর্তে 7টি ড্রেজার দিয়ে পলি অপসারণ করা হচ্ছে। তারপরেও কিন্তু আমরা দেখছি যে আসলে খুব একটা সুফল মিলছে না। কারণ হিসেবে আসলে এইখানে নানা ধরনের প্রশ্ন থাকলেও বিআইডব্লিউটিএ যারা ড্রেজিং ইউনিটে যারা রয়েছেন তারা বলছেন যে প্রতিদিন গড়ে প্রায় 10 সেন্টিমিটার করে আসলে পানি কমছে, যে কারণে তারা যে পলি অপসারণ করছে দুদিন যেতে না যেতে আবারও সেই পলি এসে কিন্তু চ্যানেলে কিন্তু আটকে নৌ চলাচল কিন্তু অনুপযোগী হয়ে পড়ছে। এভাবে ফেরি চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পাবনা, রাজশাহী সহ এই পথে চলাচলকারী উত্তরবঙ্গের যাত্রী ও ট্রাক শ্রমিকরা। ড্রেজিং কার্যক্রম নিয়ে আছে বিভিন্ন অভিযোগ। আমরা 3 দিন ধরে আছি, ফেরি বন্ধ, ফেরি যাচ্ছে না, মাঠের থেকে যাচ্ছে, পানি কম, অবস্থা খুব খারাপ। আগে তো 2-3টা করে গাড়ি, 5-7টা করে গাড়ি নিত, নেওয়ার পরে এখন তো মনে করেন যে একদম বন্ধ। এখন দেখতেছেন অবস্থাটা পুরা ঘাট জাম। এরা খালি সাদা পানি তুলেছে, ডিজাইন করিনি। আমরা নিজে চোখে এটা উপর মানে দেখা, কারণ আমরা তো এই ঘাট জন্ম দিয়েছি, আমরাই চলতেছি এখন পর্যন্ত আমরাই। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি অনুরোধ করব যে বালুটা ফাঁকে কোনো একটা জায়গায় রাখলে ভালো হয়, আমাদের যাতায়াতের রাস্তাটা যাতে ভরাট না হয়ে যায়। চলতি মাসেই এই রুটে 2 দফায় প্রায় 95 ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এতে জনদুর্ভোগের পাশাপাশি রাজস্ব হারিয়েছে সরকার। বিআইডব্লিউটিসি বলছে একটি রোরো ফেরি ফুল লোডে চলতে পানির গভীরতা প্রয়োজন 8 থেকে 8.5 ফুট, অথচ নৌ চ্যানেলে এর গভীরতা অনেক কম। আমরা আউটলুকিং যেটা বুঝি, আমাদের মাস্টাররা যার হলে এটা ওই যখন রান করে একটা ফেরি অনেক সময় ডুবুচরে আটকে যায়, এটা সাময়িক, কিন্তু যে পলিটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা পড়তেছে, যখন পানির নিচের দিকে নামতেছে পলি নিয়ে এসে চ্যানেলটা ভর্তি করতেছে। ড্রেজিং কার্যক্রম নিয়ে প্রশ্ন থাকলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি দায়িত্বে থাকা কর্মকর্তারা। তবে পরামর্শক প্রতিষ্ঠানের এই কর্মকর্তার দাবি, পরিকল্পিতভাবেই চলছে ড্রেজিং। হচ্ছে অ্যাডাপটিভ ওয়ে, চ্যানেলের সাথে নেচারের সাথে অ্যাডাপ্ট করে যেটা সহজ আমি সেটাই করার চেষ্টা করছি এবং সেইভাবেই অ্যাডভাইস করছি। এটাকে অপরিকল্পিত ড্রেজিং বলার কোনো সুযোগ নাই। গত বছর আরিচা বেইজে ড্রেজিংয়ে ব্যয় হয়েছিল 23 কোটি টাকা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।